আপনারা কখনো কথা বলতে পারবেন? আপনারা জানেন যে প্রত্যেকটা সচিবের জন্য তারা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারে। আমরা তো কখনো শুনিনি যে সরকার বাহাদুর বলতেছে যে আমরা এই বিনা শুল্কে গাড়ি আমদানি বন্ধ করে দিব। আপনারা জানেন প্রশাসনের গ্রেড 1 এর কর্মকর্তারা তারা তাদের বেতনের 50% টাকা শুধুমাত্র গাড়ি বাবদ খরচ পায়। আপনি দেখেন বাংলাদেশে কয়েক হাজার সচিব কাজ করে, কয়েক হাজার গ্রেড 1 2 কর্মকর্তা কর্মচারী কাজ করে। কই আমরা তো কখনো শুনিনি যে সরকার বাহাদুর এই গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 কর্মচারীদের সে আবাসন ভাড়া থেকে কমিয়ে তাদের পরিবহন খরচ থেকে কমিয়ে কোনদিন সরকারের রাজস্ব বৃদ্ধির চেষ্টা করছে? আমরা তো শুনিনি। সরকার চিরদিনই এই সমস্ত জালেমরা চিরদিনই জনগণের বুকে লাথি মারার চেষ্টা করে। আমি শেষ একটা কথা বলবো যে আপনারা জুনের গণ অভ্যুত্থান দেখেছেন। আপনারা বলেন, মিডিয়ার কর্মীরা, সাধারণ জনগণ বলেন, রিক্সাওয়ালা ভাইরা বলেন, আমরা অনেক রিক্সাওয়ালাকে শহীদ হতে দেখেছি, আমরা কোনো সচিবকে শহীদ হতে দেখি নাই। আমরা গ্রেড 1 এর কোনো কর্মকর্তাকে রক্ত দিতে দেখি নাই। আমরা দেখেছি একজন অটোওয়ালা তার 7 বছরের বাচ্চাকে ঢাকা মেডিকেল এনেছে। আমরা দেখি নাই গ্রেড 1 এর কোন চিকিৎসক তাকে সেবা দিচ্ছে। আমরা দেখি নাই যে আমাদের কোন ব্যাংকার এই জুলাই অভ্যুত্থানে রাস্তায় এসে রক্ত ঝরাচ্ছে। আমরা দেখি নাই দেশের কোন প্রভাবশালী শিল্পপতি এসে এই জনগণের সাথে একাত্ম হয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শরীক হয়েছে। আমরা কৃষককে দেখেছি, আমরা শ্রমিককে দেখেছি, আমরা রিক্সাওয়ালাকে দেখেছি, আমরা আমাদের দিন মজুরকে দেখেছি। আজকে যদি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার সেই সমস্ত সাধারণ জনতাকে উপেক্ষা করে তাদের পেটে লাথি মেরে রাজস্ব বৃদ্ধির চেষ্টা করে, বাংলাদেশের জনসাধারণ, কৃষক, শ্রমিক, প্রজা, কুলি, মজুর, আমার মতো সাধারণ মানুষ এটা কখনোই মেনে নেবে না। এটা বিজেপি আন্দোলন করে তুলবে। আমরা বলবো আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিটিকি নামে বরাদ্দ টাকাগুলো বন্ধ করেন। এটি মেহেদী ভাই একটু আগে বলে গেলেন। আপনারা জানেন দেশের ব্যাংকিং খাত থেকে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আপনি কেন আপনি জনগণের কাছ থেকে টাকা উঠাবেন? আপনি এই লুটপাট হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে আসেন, দেখবো আপনার মুহূর্ত দোকানি। তখন বুঝবো যে আপনি প্রশাসন হিসেবে, সরকার হিসেবে কতটা সফল। আমরা দেখতে পাচ্ছি জাতীয়দের দালালরা এখনো পর্যন্ত দাঁতকে নিয়ে হাসছে, আর আজকে আপনারা জনগণের পেটে লাথি মেরে রাজস্ব বৃদ্ধির চিন্তা করতেছেন। জনগণ এটা মানবে না। তা তীব্র আন্দোলন, তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। জনগণ সেই দিন আপনাদেরকে বাহবা দিবে, সেই দিন মনে করে আপনারা সফল। যখন লুটপাট হয়ে যাওয়া অর্থ, যখন ব্যাংকিং সেক্টরের অর্থ, যখন শেয়ার বাজারের অর্থ, যখন জনগণের কাছ থেকে নিয়ে যাওয়া এই 360টা বাড়ির মালিক সে সমস্ত মন্ত্রী এমপিদের টাকাগুলো এনে আপনারা রাজস্ব বৃদ্ধি করতে পারবেন, সেই দিন জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। আর নয়তো এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ শিখে গেছে অধিকার না দিলে অধিকার আদায় করে নিতে হয়। আমরা আমাদের সেই অধিকার আদায় করে নিব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ।